বর্তমানে সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের তদন্তের সময় অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে গোয়েন্দারা বা পুলিশ ফিঙ্গারপ্রিন্টকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করে থাকেন। কিন্তু সব কিছুরই তো একটা শুরু থাকে। কখনো ভেবে দেখেছেন ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে অপরাধী শনাক্তকরণ সারা বিশ্বে প্রথম কোন কেসের ক্ষেত্রে করা হলো? এটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 19 শতকের আর্জেন্টিনাতে। সালটা 1892। আর্জেন্টিনার এক শহরে ফ্রান্সিস্কা রোহাস নামে এক মহিলার 2 সন্তানকে মৃত ও সেই মহিলাকেও আহত অবস্থায় পাওয়া গেল তাদের বাড়িতে। পুলিশ সেখানে পৌঁছে দেখে রক্তে ভেসে যাচ্ছে ঘটনাস্থল। কেউ বা কারা যেন নির্মমভাবে খুন করেছে ফ্রান্সিস্কা রোহাসের 2 সন্তানকে। ছোট শহরে এরকম একটা ঘটনা স্বাভাবিকভাবেই আলোড়ন তুলল সেখানে। ফ্রান্সিস্কা রোহাস অভিযোগ জানালেন তার প্রতিবেশী এক ব্যক্তি এই ঘটনাটা ঘটিয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করল সেই ব্যক্তিকে, কিন্তু হাজার জিজ্ঞাসাবাদের পরেও সেই ব্যক্তি খুনের কথা অস্বীকার করল। এদিকে তার একটা স্ট্রং অ্যালিবাইও আছে। যে সময় এই খুনটা হয় সেই সময় ব্যক্তি ঘটনাস্থল থেকে দূরে তার বন্ধুদের সঙ্গে ছিল। তার বন্ধুরা সবাই একই কথা বলছে। এই সময় পুলিশ ইন্সপেক্টর আলভারেজকে ওপর মহল থেকে পাঠানো হলো এই খুনের কিনারা করবার জন্যে। তিনি এসেই আবার শুরু করলেন, অর্থাৎ ঘটনাস্থলে এসে উপস্থিত হলেন। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলেন চতুর্দিক। অবশেষে দরজায় পাওয়া গেল শুকিয়ে যাওয়া রক্তমাখা একটা আঙুলের ছাপ। এবার সেই আঙুলের ছাপ ম্যাচ করানো হতে থাকলো সন্দেহের তালিকায় থাকা সকলের আঙুলের ছাপের সাথে, এবং সবাইকে অবাক করে দিয়ে এই ছাপ মিলে গেল ফ্রান্সিস্কা রোহাসের আঙুলের ছাপের সাথে। অথচ তিনি এর আগে জানিয়েছিলেন তিনি খুন হয়ে যাওয়ার পর তার সন্তানদেরকে টাচ করেননি। এরপর জিজ্ঞাসাবাদ করতেই তিনি ভেঙে পড়লেন আর স্বীকার করলেন এই খুন দুটো তিনিই করেছেন এবং নিজেকে আঘাত করে সন্দেহের তীর ঘুরিয়ে দিতে চেয়েছিলেন। তার প্রেমিক তার সন্তানদেরকে পছন্দ করত না, তাই তিনি এটা করেছেন। এটাই ছিল পৃথিবীতে ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে সলভ হওয়া প্রথম কেস।